আপনাদের এলাকার নামটাও তো বড় সুন্দর, খুব চমৎকার নাম। উপজেলার নাম রেখেছেন এমন একটি নাম, এই নামের শুরুতেই যার নাম রয়েছে, আল্লাহর পরেই পৃথিবীতে তার সবচেয়ে বেশি মর্যাদা। পৃথিবীতে একটি নাম, পৃথিবীতে একটি নাম অসংখ্য মানুষের অন্তরে গেঁথে আছে, এবং এই নামকে তারা এত ভালোবাসে যে এই নাম কিংবা ওই নবীর জন্য তারা নিজের জীবনকেও বিলিয়ে দিতে পারে। সেই নামটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদপুর, কি সুন্দর নাম। আজকের আলোচনা শুরু করি একটা বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর হাসপাতাল পাড়া জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই 28তম বার্ষিক ওয়াজ মাহফিল। তার মানে বোঝা যাচ্ছে এই এলাকার মানুষ মাহফিলের সাথে, কোরআনের সাথে তারা কতটা নিবিড় সম্পর্ক রাখেন, এই মাহফিলের আয়োজনই সেটি প্রমাণ করছে। কারণ একে একে 28টি বছর ধরে ধারাবাহিকভাবে আপনারা এই মাহফিলের আয়োজন করে আসতেছেন। হয়তো এই মাহফিলের সাথে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে চলেও গিয়েছেন। আমরা দোয়া করছি এই মাহফিলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আল্লাহ তাআলা এবং তার হাবিবকে ভালোবেসে কোরআনের বাগান যারা সাজাতেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে ওসিলা করে তাদের কবরের জাহান্নামের আগুনকে চিরতরে নিভিয়ে দেন। তাদের কবরগুলোকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আজকের এই মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, হাজার হাজার ছাত্র এবং দেশপ্রেমিক সোনাগরিক তৈরির কারিগর, মোহাম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমিনুর রহমান কলেজের সম্মানিত অধ্যাপক, আপনাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় এবং ভালোবাসার ব্যক্তিত্ব, সকলের প্রিয় মানুষ মাওলানা ওসিউজ্জামান বুলবুল সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আমিন। আচ্ছা বলেন তো রবিউল ভাই, আমিনের আওয়াজটা কি ছোট হয়েছে না বড় হয়েছে? ছোট। আসলে ওনারা ছোট করে আমিন এই জন্য বলেছেন, আসলে মানুষ প্রকৃতিগতভাবে তার নিজের স্বার্থ নিয়ে আগে চিন্তা করে, এটা স্বাভাবিক, এটা মানুষের, এটা একটা বৈশিষ্ট্য যে সব সময় সে তার নিজের কথা আগে ভাবে। হয়তো আমার ভাইরা এখানে ভেবেছেন ওসিউর রহমান, হয়তো ভেবেছেন তারা বুলবুল সাহেবের জন্য হুজুর দোয়া করলেন, দোয়াটাও হয়তো অনেকে বুঝেছেন অনেকে বুঝেন নাই। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, অর্থাৎ বলেছে আল্লাহ তাআলা ওনার হায়াত বাড়িয়ে দিন এবং হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। অনেকে আমিন বলেছে, অনেকে বলে নাই। কেউ কেউ বলে নাই যা আরেকজনের জন্য আমিন বলে আমার আর কি লাভ, দোয়াটা তো আমার নিজের জন্য হচ্ছে না। ইসলাম সংকীর্ণতার গণ্ডির ভেতরে আবদ্ধ নয়। ইসলাম কতটা উদার দেখেন, আপনি যখন আরেকজন মুসলমানের জন্য দোয়া করবেন, নবীজি বলেছেন যখন কোনো মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতা তখন আল্লাহর কাছে আবেদন করে বলে, আল্লাহ তাআলা এই দোয়াটি, এই ভাই সে তার আরেক ভাইয়ের জন্য যে দোয়া করেছে, যার জন্য দোয়া করেছে তার জন্য কবুল করার আগে দোয়াকারী বান্দার জন্য এই দোয়াটা তুমি কবুল করে নাও। এখন সুবহানাল্লাহর আওয়াজ বড় হয়েছে না ছোট হয়েছে? নিজের কথা বুঝছে যে এখন সবাই বুঝতে পারছো, বুঝছি, তাহলে আরেকজনের জন্য দোয়া করলেও তো লাভ। ওই দোয়াটা আগে কার জন্য আল্লাহ কবুল করবেন মনে থাকবে? তাহলে কারো জন্য দোয়া করতে আমরা কি কখনো কার্পণ্য করব? মাহফিল কমিটির সঙ্গে যারা জড়িত রয়েছেন, আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন অনেক বড় বড় আলেম, যাদের ছাত্র হতে পারলে, যাদের কাছ থেকে কোরআন সুন্নাহর সুধা আহরণ করতে পারলে আমি নিজেও সৌভাগ্যবান হতাম। এরকম অনেক উলামায়ে কিরাম মাহফিলে এসেছেন, অনেক মাদ্রাসার আসাতাদায়ে কিরাম এসেছেন, অনেক মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেবগণ এসেছেন, মাহফিলে এসেছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী,
মাহফিলে এসেছেন বরেণ্য অনেক ব্যক্তিবর্গ, মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে নীরবে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত প্রিয় মিডিয়ার কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় মোহাম্মদপুর তথা মাগুরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য হৃদয়ের সকল আবেগ, অনুভূতি এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছি কার? আল্লাহ। লাভ হয়েছে কার? আল্লাহ। দেখেছেন অবস্থা? আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে যদি আমার গুণগান গান, আমার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ আছে? অবশ্য আমি যদিও সরাসরি প্রশংসা পছন্দ করি না, তারপরেও তো প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আপনি কারো প্রশংসা করলে আপনার কোনো লাভ নাই, কিন্তু দেখেন আপনি যখন রবের প্রশংসা করেন, যখনই প্রশংসা করেন, আল্লাহ তাআলা খুশি হন এবং আমলনামায় নেকি দান করেন। আপনি প্রশংসা করলে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা দেখ, এই মানুষ, এই বান্দাগুলোকে বানানোর সময় তোরা আমাকে নিষেধ করেছিলি, এখন দেখ আমার বান্দাগুলো সুযোগ পাইলেই আমার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করলে খুশি হয়ে যান কে? আল্লাহ। আমরা প্রশংসা করলে আমাদের আমলনামাগুলোকে নেকি দান করে দেন কে? আল্লাহ। সেই আল্লাহর প্রশংসা আমরা সবসময় করব তো? আমরা আল্লাহর প্রশংসা আদায় করলাম, এরপরে আমরা দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকরিয়া জানালাম, নবীজির উপরে দুরূদ পেশ করলাম। এবার আমাদের সে সকল ভাইদেরকে থ্যাঙ্কস, মোবারকবাদ, তাদের প্রতিও শুকরিয়া জানাতে চাই যারা দীর্ঘদিন ঠিক মতো না খেয়ে না ঘুমিয়ে এই কোরআনের বাগান, এই ওয়াজ মাহফিলকে বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এখনো মনে হয় অনেকে খায়ও নাই, শুধু এই মাহফিলটা বাস্তবায়নের জন্য। একটা মাহফিল যারা অ্যারেঞ্জ করেন, বাস্তবায়ন করেন, সেই কষ্টটা কেবলমাত্র তারাই অনুভব করতে পারেন। এজন্য মোবারকবাদ জানাতে চাই এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সবাইকে, প্রশাসন থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার শিক্ষিত সমাজ, মুরব্বী বাবারা যারা সাপোর্ট দিয়েছেন, মা বোনরা সহ যারাই এই মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ তাআলা আপনি সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমরা যারা এই মাহফিলে এসেছি, কোরআনের টানে এসেছি, আল্লাহ তাআলা আপনিও আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সবার জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন। অনেক রাত হয়ে গিয়েছে, আমরা লম্বা চড়া কোনো বক্তব্য রাখবো না। খুব অল্প সময়ে কোরআন সুন্নাহ থেকে আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো এবং আমাদের জীবনকে আখিরাতমুখী, জান্নাতমুখী করে গঠনের জন্য প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো আমলও করব ইনশাআল্লাহ। আপনাদের এলাকার নামটাও তো বড় সুন্দর, খুব চমৎকার নাম। উপজেলার নাম রেখেছেন এমন একটি নাম, এই নামের শুরুতেই যার নাম রয়েছে, আল্লাহর পরেই পৃথিবীতে তার সবচেয়ে বেশি মর্যাদা। পৃথিবীতে একটি নাম অসংখ্য মানুষের অন্তরে গেঁথে আছে এবং এই নামকে তারা এত ভালোবাসে যে এই নাম কিংবা ওই নবীর জন্য তারা নিজের জীবনকেও বিলিয়ে দিতে পারে। সেই নামটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদপুর, কি সুন্দর নাম।
আজকের আলোচনা শুরু করি একটা চমৎকার তথ্য দিয়ে, একটা মজার তথ্য দিয়ে আলোচনা শুরু করি। পৃথিবীতে 24 ঘন্টা দুটো নাম উচ্চারিত হয়। কে বলতে পারবেন ওই দুইটা নাম কি? আল্লাহ আর দ্বিতীয়টা? আপনারা তো অনেকে বলছেন, কেউ বুঝে কেউ না বুঝে। আমি কি বলেছি আগে বুঝতে হবে। পৃথিবীতে 24 ঘন্টা বিরামহীন ভাবে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে এই দুটো নাম উচ্চারিত হয়। সেই দুটি নাম হচ্ছে আমাদের রব আল্লাহ আর আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আবেগে বললাম নাকি বিবেক দিয়ে বললাম? বিজ্ঞানের যুগ, এটাকে আমরা সায়েন্টিফিক ভাবে এক্সপ্লেনেশন দিয়ে সায়েন্টিফিক ভাবে এটা আমরা প্রমাণ করি। চলেন, কিভাবে আল্লাহ এবং রাসূলের নাম 24 ঘন্টা দুনিয়ার আকাশে বাতাসে কিভাবে মুখরিত হয়। দেখেন, যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তারা খুব ভালো বুঝবেন। এই যে পৃথিবীতে দিন রাতের আবর্তন ঘটে, এটা কেন ঘটে? এর কারণ পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি, আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলাফল স্বরূপ পৃথিবীতে দিন রাতের আবর্তন ঘটে। আর এই দিন রাতের আবর্তন ঘটার কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের একটা ভিন্নতা আছে। পৃথিবীর সব দেশে কি সময় একরকম নাকি সময়ের ভিন্নতা আছে? দেখেন, এখন আমরা ওয়াজ শুনতেছি 10:40 বাজে। সৌদি আরবে এখন 7:40। তারা কিছুক্ষণ আগে এশার নামাজ পড়েছে। আবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, নিউ ইয়র্কে এখন দিনের বেলা দুপুর 12:40 বাজে। ইংল্যান্ডে এখন 4:40 বাজে। অস্ট্রেলিয়ায় এক সময়, কানাডায় এক সময়, দুবাইয়ে এক সময়, কাতারে এক সময়, নিউজিল্যান্ডে এক সময়, জিম্বাবুয়েতে এক সময়। আমরা এখন ওয়াজ শুনতেছি আর কোন দেশে মাত্র ফজরের আজান হয়েছে। আমরা এখন ওয়াজ শুনতেছি কোন দেশে এখন তারা জোহরের নামাজ আদায় করছে, যেমন আমেরিকায় এখন জোহরের নামাজ চলতেছে। আমরা এখন ওয়াজ শুনতেছি কোন দেশে আসরের নামাজ, যেমন ইংল্যান্ডে হয়তো আসরের নামাজ শেষ হয়েছে বা শুরু হবে মাত্র। আবার কোন দেশে এখন মাগরিবের নামাজ। বিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন পৃথিবীর এই ঘূর্ণায়মান পদ্ধতি, আহ্নিক গতি এবং বার্ষিক গতির কারণে এই সময়ের ভিন্নতা ঘটছে। আর সময়ের ভিন্নতা ঘটার কারণে তারা রিসার্চ করে, গবেষণা করে একটি তথ্য পেলেন। এই আজীব তথ্যটি তারা পৃথিবীর মানুষের সঙ্গেও শেয়ার করলেন। সেটি হচ্ছে, তারা দেখেছেন যে পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে কোনো না কোনো জায়গায় আজান হয়। তো আজানের মধ্যে আল্লাহ আর রাসূলের নাম নাই। আজান তো শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, আশহাদু আল্লা ইলাহা, এরপরে যার নামটা রয়েছে আশহাদু আন্না মুহাম্মাদান। 24 ঘন্টায় পৃথিবীর কোথাও না কোথাও আজান হচ্ছে। আজানের মাধ্যমে দুটো নাম পৃথিবীর চতুর্দিকে মুখরিত হচ্ছে। আজান হলে মনে হয় একামত হয় না? একামতে আল্লাহ আর নবীর নাম আছে না নাই? একামত হলে নামাজ হয়, নামাজে আল্লাহর জিকির করি, আল্লাহর তেলাওয়াত করি, আল্লাহর বরত্ব ঘোষণা করি, ওখানে মনে হয় নবীর নাম নাই। নাই মানে তাশাহুদে বসেই তো বলি আল্লাহুম্মা সাল্লি আলা। তার মানে কি বুঝতেছেন? এখন ওয়াজ শুনতেছি আমরা, আর কত মানুষ এইভাবে আজান দিচ্ছে ইকামত এবং সালাত আদায়ের মাধ্যমে। এভাবে 24টি ঘন্টা পৃথিবীর আকাশে বাতাসে দুটো নাম উচ্চারিত হয়, সেটি হচ্ছে আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী বড় বরকতের নবী। এই নবী যেখানেই গিয়েছেন সেখানেই বরকতের বারিধারা নেমে এসেছে। তো সেই নবীর নামে আপনাদের এই উপজেলার নাম মোহাম্মদপুর। আমরাও দোয়া করছি নবীজির নামের বরকতে যেন এই এলাকায় আল্লাহ তাআলা বরকতের বৃষ্টি, বরকতের বারিধারা নাজিল করে দেন। আমিন। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন। এই মাহফিলকে কেন্দ্র করে, এই মাহফিলের ওসিলায় আল্লাহ যেন আমাদের জীবনের মধ্যে বরকত দান করেন। আমিন। আরো আসতে বলেন আমিন। আমিন। আপনারা বরকত চান তো? বরকত চান না কে কে? একটু হাত তুলেন তো দেখি। দেখছো, এই তোমরা বরকত চাও না? না বুঝে হাত তুলছো কেন? মিস্টেক হয়েছে, অসুবিধা নাই। সেইটা ভেতর থেকে বলে নাই। আসলে আল্লাহ ভেতরের টানেন না বাহিরের টানেন? আল্লাহ ভেতরের টানেন, বাহিরেরটা আল্লাহ নেন না। আমাদের দেশে দেখবেন জানাজার নামাজে লাশ সামনে রেখে বলা হয় লোকটা কেমন ছিল, সবাই বলে খুব ভালো, খুব ভালো।
আরেকজন মাঝখান থেকে মনে মনে বলে, হে যে কেমন চুর আর চামার ছিল, এটা তো আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আল্লাহ বাহিরেরটা নেবেন না, নেবেন কোনটা? ভেতরেরটা। আল্লাহ তাআলা দিলেরটা নিবেন, বাহিরেরটা আল্লাহ নিবেন না। তো যাই হোক, ভুল করে যারা বলেছে আল্লাহ ওইটা নেন না, আল্লাহ ভেতরেরটাই নিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই জীবনে বরকত চাই তো? সবাই বরকত চাই, কিন্তু বরকতের দেখা আমরা পাই না। আগে বুঝতে হবে হোয়াট ইজ বারাকা, হোয়াটস দ্য ডেফিনেশন অফ বারাকা। বারাকা বলতে আপনি কি বুঝেন? আমরা অনেকে মনে করি অনেক সম্পদের মালিক হওয়া, অনেক খ্যাতি, অনেক ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তির মালিক হওয়া মানেই হচ্ছে বরকতবান হওয়া। নো, এটা ভুল। কারণ পৃথিবীর এমন বহু সম্পদশালী মানুষ আছে, এদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, ক্ষমতা, আধিপত্য কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার জীবনে সুখের দেখাও এরপরে সে পায় নাই। আছে না? তাহলে সম্পদ দিয়ে সুখ পাওয়া যায় না। বরকত যার জীবনে আছে, সুখ তার জীবনে আছে। যার জীবনে বরকত নাই, তার জীবনে একজন কোটিপতি, বিজনেস ম্যাগনেট, হাজার হাজার কোটি টাকার মালিক, রাতের বেলা ঘুমাতে পারে না। বললাম, ভাই ঘুমান না কেন? বলে, হুজুর ঘুম আসে না। রিক্সাওয়ালা এই মাগুরার অলিতে গলিতে রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালিয়ে 300-400 টাকা ইনকাম করে, এরপরে এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়ে ঘুমায়। তার ঘুম ভালো হয়। 300-400 টাকা ইনকাম করলেও তার ঘুম ভালো হয়, দিলে শান্তি আছে, মনে শান্তি আছে, তার মানে তার জীবনে বরকত আছে। আর আপনি কোটিপতি মানুষ, এত টাকা পয়সা, গাড়ি বাড়ি সব থাকার পরেও শান্তি নাই, সুখ নাই, তার মানে আল্লাহর তরফ থেকে বরকত আপনার জীবনে আসে নাই। জাগতিক দৃষ্টিকোণ থেকে আপনারা মনে করেন সম্পদশালী হতে পারা এটাই মনে হয় বরকতবান হওয়া। নো, বরকত কি এটা আপনাকে বুঝতে হবে। বারাকা, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ। আরবি অভিধান খুলে দেখেন, এর অর্থ হয় সমৃদ্ধি, কল্যাণ, প্রাচুর্য, মঙ্গল। কোনো কাজে বা কোনো বিষয়ে যখন আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসে, তখন সেই কাজ পরিমাণে অল্প হলেও সেটা বান্দার জন্য কল্যাণকর, সুখকর, এবং বান্দার জন্য সেটা উপকার বয়ে আনে। আর কোনো কাজে যদি আল্লাহর তরফ থেকে বরকত না আসে, তাহলে ওইটা থেকে বান্দা উপকৃত হয় না। আজ আমরা এত কিছু পেলাম, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, সন্তান সন্ততি সব পেলাম, তাও কেন আমাদের জীবনে সুখের দেখা আমরা পেলাম না? এত অশান্তি কেন? আমাদের জীবনে বরকত নাই, বরকত হারিয়ে ফেলেছি আমরা। বরকত আসবে কিভাবে? বরকত কেন চলে গেল? কেন জীবনে অশান্তি নেমে আসলো? কিভাবে সুখের দেখা পাবো? আজ কোরআন সুন্নাহ থেকে সেটা আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আমরা সবাই জীবনে বরকত চাই কি চাই না? আজকে আমি এমন 15টি কথা, মাত্র 15টি কথা বলবো, এমন 15টি কথা বলবো যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে এই কঠিন দশা নেমে এসেছে কেন। আর এই 15টি বিষয়কে সংশোধন করে ফেলতে পারলে জীবন পাল্টে যাবে। আপনার জীবনে আসমান জমিন থেকে শুধু বরকতের ফল্লুধারা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। বরকত চান তো আপনারা? তাহলে বরকত যদি আমরা পেতে চাই, বেশি না, মাত্র 15টা কাজ করব। কয়টা কাজ? এটা কিন্তু মুখস্থ করে যাওয়া লাগবে। আর কেউ যদি উঠে কিন্তু খবর আছে, এই 15টা পয়েন্ট মুখস্থ করে উঠতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মাঝখানে উঠাউটি করবেন? তাহলে আমরা আলোচনা শুরু করছি। জীবনে বরকত পাওয়ার জন্য আমরা কয়টা কাজ করব? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে পরিপূর্ণ ইমানদার হয়ে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব। আপনি বলবেন, হুজুর 1 নাম্বার পয়েন্ট কিন্তু মিলে গেছে আমার সাথে, আমরা তো পাক্কা ইমানদার, আমরা তো ইমানদার, ইমান এনেছি। শুধুমাত্র ইমানের ঘোষণা দিলেই ইমানদার হওয়া যায় না। ইমানের ঘোষণা দিল, কথায় কথায় মিথ্যা বলল। ইমানের ঘোষণা দিল, মানুষের গীবত করলো, চুগলখুরি করলো। ইমানের ঘোষণা দিয়ে সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখলো। ইমানের ঘোষণা দিয়ে মানুষের উপর জুলুম করলো, মানুষের হক নষ্ট করলো। এইভাবে ইমানদার হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে জীবনের প্রতিটি পরতে পরতে আল্লাহর সঙ্গে অবাধ্যতায় শামিল হয়ে যেই মানুষ নিজেকে ইমানদার বলে ঘোষণা করেছে, সে আদৌ ইমানদার হতে পারেনি, সে বেঈমান এবং সে একজন খাঁটি মুনাফিক হয়ে গিয়েছে। আপনার ইমানটাকে ঠিক রাখার জন্য, ইমানের পথে নিজেকে পরিচালিত করার জন্য একটা হাতিয়ার লাগবে, যে হাতিয়ার দিয়ে ইমান বাঁচিয়ে ইমানটাকে
আপনি আল্লাহর রাস্তায় পরিচালিত করবেন। সেই হাতিয়ারটার নাম তাকওয়া। সেই হাতিয়ারটার নাম কি? এই জন্য আমরা প্রথম পয়েন্ট নিয়ে কথা বলছি। জীবনে যদি আমরা বরকত চাই, তাহলে পরিপূর্ণ ঈমানদার হয়ে তাকওয়ার নীতি অবলম্বন করে আমরা যদি জীবন পরিচালনা করি, তাহলে আমার আপনার জীবনের মধ্যে বরকতের বারিধারা যিনি নাজিল করবেন তিনি কে? রব্বুল আলামিন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে খুব সুন্দর করে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বললেন, জনপদের লোকেরা যদি ঈমান আনে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আমি আল্লাহকে ভয় করার, আমি আল্লাহকে মেনে চলার নীতি যদি অবলম্বন করে, কেবলমাত্র আসমান থেকে নয়, মাথার উপরের আসমান আর পায়ের তোলার জমিন, আসমান জমিনের উভয় জায়গা থেকে বরকতের বারিধারা তোমার জন্য নাজিল করব। একটা কাজ আপনি করেন, তাকওয়া নিজের ভেতরে ডেভেলপ করে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, জীবন পাল্টে যাবে, জীবনে সুখ নেমে আসবে, বরকতের বারিধারা নেমে আসবে। একটি কাজ করবে, একটি গুণ অর্জন করবে, সেই গুণটার নাম কি? হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া কি? বহু শুনছেন আপনারা তাকওয়ার কথা। তাকওয়াটা কি? শোনেন, আল্লাহর ভয় বলি পড়ে তাকওয়ার একটা চমৎকার পরিচয় নেন। তাকওয়া এক কথায় বলছি, এটা মনে রাখবেন সারা জীবন। হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া কি? উত্তর হচ্ছে, এটি এমন এক গুণ, এটা যার ভেতরে আছে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে তামাম মাখলুকাতের উপরে, আর এটা যার ভেতরে নাই, আল্লাহর কাছে তার অবস্থান হলো শয়তানেরও নিচে। কারণ তাকওয়া না থাকলে পৃথিবীর এমন কোনো আকাম কুকাম নাই যা করতে তার অন্তরে দ্বিধাবোধ সৃষ্টি হবে। আর তাকওয়া যদি থাকে, তাহলে এই লোকটাকে আপনি পিটাইয়াও তাকে দিয়া খারাপ কাজ করাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করছি আমি, আপনি কারো অন্তরে যদি তাকওয়া ডেভেলপ করে দিতে পারেন জোর করে, এমনকি তাকে যদি আপনি পিটানো শুরু করেন, পিটিয়ে মেরে ফেলবেন, তারপরেও লোকটা খারাপ কাজ করবে না, যদি তার ভেতরে কি থাকে? প্রমাণ যদি চান আমি প্রমাণ দিই। সুনানে বাইহাকিতে হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় হয়ে গেল। তিনি তার সঙ্গী সাথীদেরকে খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছাতে বললেন। খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছানো হলো। তারা যখন খাবার গ্রহণ করতে যাবেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল অতিক্রম করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ও ভাই রাখাল, আমরা এখন দুপুরের খাবার দাবার গ্রহণ করব, তুমিও আমাদের সাথে খাবারে শামিল হও। আমাদের সঙ্গে খুব ভালো ভালো আইটেমের খাবার আছে, আমাদের দাওয়াত কবুল করে তুমি আমাদের সঙ্গে খাবার খেতে বসে যাও। রাখাল বালক তখন বলল, রাখাল ছেলেটি তখন বলল, আপনি যে আমাকে খাবার গ্রহণের জন্য ইনভাইট করেছেন আমি খুশি হয়েছি, কিন্তু আমি তো আপনার সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি কারণে তুমি আমার সঙ্গে খাবার খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি তো রোজা রেখেছি, এই জন্য আপনার সঙ্গে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন যেহেতু রমজানের মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো। আবহাওয়া আজকে অত্যন্ত গরম, মরুভূমির আবহাওয়া, অত্যন্ত শুষ্ক এবং রুক্ষ আবহাওয়া, আবার প্রচন্ড গরমও পড়েছে, আবার আমাদের সাথে ভালো ভালো আইটেমের খাবারও আছে, নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হয় না, সুতরাং আমাদের সাথে তুমি খাবার খেতে বসে যাও। রাখাল ছেলেটি তখন বলল, আপনার কথায় তো আমি রোজা ভাঙতে পারি না, কারণ আমি ওই 0 দিনের জন্য আমল করছি, যেদিন মানুষের আমল ছাড়া কিছুই কাজে আসবে না। ঠিক বেঠিক পড়ে বলেন, আমাকে আগে কথা বলতে দেন, আপনিও বুঝেন ঘটনা কোন দিকে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো আমার আপনার মতো ব্যক্তি নয়। তিনি মনে মনে চিন্তা করলেন, লোকটা তো খুব তাকওয়াবান মনে হচ্ছে,
এমনি এমনি তোমাকে ছাড়া যাবে না, তোমাকে পরীক্ষা করে তারপরে ছাড়বো। মনে মনে সিদ্ধান্ত নিলেন পরীক্ষা করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবার তাকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে কাছে আসো, খাবার যদি নাও খাও আমার কাছে আসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, তুমি যে মেষপাল নিয়ে এসেছো, এই মেষপালের মালিক কি তুমি নাকি? রাখাল ছেলেটি বলল, এই মেষপালের মালিক আমি নই, বরং আমার একজন মালিক আছেন, তার মেষগুলো আমি এই মরুভূমিতে চড়াই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মনে মনে চিন্তা করলেন, এই তো পরীক্ষা করার মতো বিষয় পেয়ে গিয়েছি। তিনি তখন রাখালকে বললেন, শোনো, আমি তোমাকে একটা সুন্দর প্রস্তাব দেই, এই মেষপাল থেকে একটি মেষ তুমি আমার কাছে বিক্রয় করে দাও, তোমাকে আমি নগদ টাকা দিব, যত বলবা তত টাকাই দিব, পাশাপাশি ওই পশুটা জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, যেন তুমি ইফতার গ্রহণের সময় সেটা খেতে পারো। রাখাল তখন বলল, ওগো মুসাফির, কিছুক্ষণ আগেই তো বলেছি এই মেষপালের মালিক আমি নই, সুতরাং আমার মালিকের অনুমতি ছাড়া কিভাবে তোমার কাছে আমি মেষ বিক্রয় করব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা তো তোমার জন্য অত্যন্ত লাভজনক কাজ, তুমি যদি আমার কাছে বিক্রি করে দাও নগদ টাকাও পাবা, আবার ইফতারে খাওয়ার জন্য মাংস পাবা, তুমি তোমার মালিককে ইচ্ছে করলে বুঝ দিতে পারবা, কারণ এইরকম বিশাল মেষপাল নিয়ে মরুভূমিতে চড়াতে আসলে বাঘের আক্রমণে দুই একটা বাঘ খেয়ে ফেলতে পারে, মালিককে যে কোনো ভাবে বুঝ দিতে পারবা, তুমি মালিককেও বুঝ দিতে পারবা, নিজেও আবার আমার কাছে বিক্রি করে নগদ টাকা কামাতে পারবা, লাভ হবে তোমার, বিক্রি করে দাও, আবার ইফতারের জন্য তোমাকে মাংস দিব। রাখাল ছেলেটি তখন বলল, ওগো মুসাফির, ভালো করে শোনো, আমি হয়তো মিথ্যা বলে ধোঁকা দিয়ে আমার মালিককে আমি বুঝ দিতে পারবো, কিন্তু তোমার কাছে প্রশ্ন হলো, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তাকে কি ধোঁকা দেওয়া যাবে নাকি? মিথ্যা বলে আমি তো আমার মালিককে ধোঁকা দিতে পারবো, বুঝ দিতে পারবো, কিন্তু তোমার মালিক, আমার মালিক, আমার মালিকেরও মালিক, গোটা বিশ্ব জাহানের মালিক রব্বুল আলামিনকে ধোঁকা দেওয়া, ফাঁকি দেওয়া তো কারো দ্বারা সম্ভব নয়। ইট ইজ তাকওয়া, এর নাম তাকওয়া। যদি কোনো চাকরের অন্তরে তাকওয়া থাকে, সে তার মালিককে ঠকাবে না। যদি কোনো বান্দার অন্তরে তাকওয়া থাকে, এরকম লোভনীয় অফার কিংবা তাকে বাধ্য করে জোর করে পিটাইয়াও কেউ খারাপ কাজ করাতে পারবে না। গুণটার নাম কি? সবাই বলেন, গুণটার নাম কি? আমরা মনে করি শুধু জেলখানায় ঢুকালেই মানুষ ভালো বানানো যায় না, বরং মাঝে মাঝে আমরা তার ভিন্ন চিত্র দেখি। জেলখানায় গিয়ে অনেক অপরাধী প্রমোশন নিয়ে বের হয়। চুরি করে জেলখানায় গিয়েছে, দেখা গেল বের হওয়ার পরে আমার ডাকাতি শুরু করেছে। ডাকাতি করে জেলখানায় গিয়েছে, বের হওয়ার পরে দেখা গেল এবার ধর্ষণকারী হয়েছে। শুধু জেলখানার ভেতরে ঢুকিয়ে পুলিশ দিয়া পিটাইয়া মানুষকে ভালো বানানো যায় না। তার বিপরীতে যদি মানুষের দিলের ভেতরে, অন্তরের ভেতরে তাকওয়ার এই গুণকে ডেভেলপ করা যায়, মানুষগুলো আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে যাবে। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এই একটা কোয়ালিটি অর্জন করতে পারলে। কোয়ালিটির নাম কি? এই তাকওয়া যদি আপনি অর্জন করেন, আল্লাহকে ভয় করে যদি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, আপনার জীবনে বরকতের বারিধারা নেমে আসবে। শুধু তাই নয়, দুনিয়া এবং আখিরাতটা আপনার সুন্দর আর সফল হয়ে যাবে। রব্বুল আলামিন এবার চমৎকার একটি কথা বলছেন, এই একটা গুণ অর্জন করবে যারা, আমার ওয়ালি হয়ে যাবে তারা। বাংলাদেশের মানুষ মনে করে যার একটা খানকা আছে, যার বাপ পীর ছিল, যার মাজার আছে, উত্তরাধিকার সূত্রে মনে হয় সে পিরালি পেয়ে যায়। মনে হয় পিরালিটা এখন উত্তরাধিকার সূত্রে সম্পদের মতো হয়ে গিয়েছে। অথচ আল্লাহর ওলি হওয়ার জন্য খানকা লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য মাজার লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য বাপ পীর থাকা লাগে না। আমরা কোরআন থেকে জেনে নেই, ওগো আল্লাহ, আমরা তোমার ওলি হতে চাই, কি লাগবে, কি কোয়ালিটি লাগবে আমাদের? রব্বুল আলামিন বললেন, বান্দারে দুটো কোয়ালিটি অর্জন করো, তোমাকে আমি আমার ওলি বানিয়ে দিব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 62 নম্বর আয়াত থেকে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন,
আমার ওয়ালি যারা, আমার বন্ধু যারা, দুনিয়ায় তাদের জন্য কোনো ভয় নাই, আখিরাতেও জান্নাতে ঢোকার জন্য কোনো টেনশন নাই। এবার আল্লাহ তাআলা বলছেন আমার ওয়ালি কারা শোনো, কেউ যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। ওয়ালির ডেফিনেশন, আল্লাহর ওয়ালির সংজ্ঞা মোল্লা দিচ্ছে না, আল্লাহ দিচ্ছেন। আল্লাহর ওয়ালির সংজ্ঞা আল্লাহ নিজেই দিচ্ছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমার ওয়ালি হয়ে যেতে পারবে দুটি কাজ করলে। আমার ওয়ালি কারা শোনো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, ঈমানদার যারা, ওয়া কানু ইয়াত্তাকুন, এরপরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে যারা, ঈমান আর তাকওয়া যার ভেতরে আছে, আল্লাহর ওয়ালি তারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি আমরাও যদি এই দুটো কোয়ালিটি অর্জন করতে পারি, আমাদেরকে ওয়ালি হিসেবে যিনি গ্রহণ করবেন তিনি কে? আর আল্লাহর ওয়ালি হয়ে গেলে দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই। এরপরের আয়াতে আল্লাহ সুন্দর করে বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা আমার ওয়ালি হয়ে গিয়েছে তাদের জন্য দুনিয়ার সুসংবাদ এবং আখিরাতেও তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়ালি হওয়ার জন্য ঈমান এনে কি গ্রহণ করা লাগবে? সবাই বলেন, আরো আসতে বলেন। সারা জীবন তো ওয়াজের মধ্যে বহু স্লোগান দিলেন, আজকে একটু জীবনটারে পাল্টানোর ওয়াজ শুনেন মিয়া। একটি মাত্র কোয়ালিটি, তাকওয়া অর্জন করলে আল্লাহর ওয়ালি হওয়া যাবে, তার পাশাপাশি জীবনের মধ্যে বরকত পাওয়া যাবে। আবার এই তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ তাআলা বলছেন রিজিকের টেনশন করা লাগবে না। এখন আমরা রাজ্জাকের জন্য, রাজ্জাককে ভয় না করে রিজিককে আমরা ভয় করি, এই জন্য রিজিকের মধ্যে বরকত আসে না। অথচ রিজিক দেওয়ার মালিককে বলেন তিনি রাজ্জাক। রাজ্জাককে ভয় করি না, রাজ্জাককে ভয় করি না বলে বাড়ি করার জন্য ঘুষ খেয়ে ফেলি, বাড়ি করার জন্য, গাড়ি কেনার জন্য সুদ খেয়ে ফেলি, সুদ গ্রহণ করি, সুদের ব্যবসা করি। অথচ যদি আমরা হারাম বর্জন করে রাজ্জাককে ভয় করতাম, যদি মনে করতাম আল্লাহ সব দেওয়ার মালিক, এটাকে যদি আপনি বিশ্বাস করতেন আর আল্লাহকে ভয় করে আপনি যদি জীবন যাপন করতেন, আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন এবার শুনেন, ওয়া মাইয়াত তাকিল্লাহা ইয়াজআল লাহু মুখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমাকে ভয় করে তাকওয়ার নীতি গ্রহণ করবে, সমস্ত অন্যায়, সমস্ত অবাধ্যতা, হারামকে বর্জন করে কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করে যারা জীবন যাপন করবে, তার জীবন থেকে সকল কষ্ট, দুঃখ, দুর্দশা, সকল সংকীর্ণতা লাঘব করে দিব। পাশাপাশি ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সে ধারণা করে নাই, চিন্তায়ও আনে নাই, কল্পনায়ও আনে নাই, এমন কল্পনাতীত জায়গা থেকে আমি তার রিজিকের বন্দোবস্ত করব। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনি? আমার সকালবেলা ঘুম থেকে উঠেই নিয়ে আপনি রিজিকের জন্য দৌড়ান, আর আল্লাহ বলছেন বান্দারে আমাকে ভয় করে তুমি জীবন যাপন করো, এমন জায়গা থেকে রিজিক আসবে তুমি চিন্তাও করতে পারবে না। আল্লাহু আকবার। যাদের জীবনে বরকত আছে এটা কেবল তারাই জানে। কোথা থেকে খাবার দাবারের ব্যবস্থা হয়ে যায়, কোথা থেকে গাড়ি বাড়ির ব্যবস্থা হয়ে যায়, কারণ জীবনের মধ্যে বরকত আছে, তাকওয়ার নীতি লোকটা গ্রহণ করেছে, এই জন্য তাকে সুখ শান্তি দিয়ে, জীবনে বরকত দিয়ে যিনি ভরে দিয়েছেন তিনি কে? আর তোমার কাছে তো বহু টাকা পয়সা আছে, বাড়ি বানিয়ে ফেলেছো, গাড়ি করে ফেলেছো, সুখ নাই কেন? তোমার জীবনে তাকওয়া নাই। কি নাই? এজন্য জীবনে যদি সুখ শান্তি পেতে চান, এক নাম্বার তাকওয়া অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এত বেশি বিস্তারিত বলা যাবে না, আমাদেরকে তো 15টা কথা শেষ করতে হবে। নাম্বার 2, জীবনে বরকত যদি পেতে চান, কথা, কাজ, সবকিছুর শুরুতে আল্লাহর নাম নিতে হবে। কার নাম নিতে হবে? বক্তব্য শুরু করবেন আল্লাহর নাম দিয়ে। এখন অনেকে আছে নেতার নামে বক্তব্য দেয়, নেতার প্রশংসা দিয়ে তার বক্তব্য শুরু করে, তোমার কণ্ঠটা কে চেপে ধরলো? তোমার কণ্ঠ যিনি দিয়েছেন তিনি কে? এই জবান দিয়ে যে কথা বলো, কথা বলার শক্তি দিয়েছেন কে? অন্তত আর কিছু না হলে এতটুকু চিন্তা করিও,
কথা বলার শক্তি কোনো দল দেয় নাই, নেতাও দেয় নাই। এই জন্য নেতার প্রশংসা, দলের প্রশংসার আগে তুমি যদি একজন সত্যিকারের কৃতজ্ঞ মুসলমান হয়ে থাকো, তাহলে সবার আগে আল্লাহর প্রশংসা করা দরকার। আল্লাহর প্রশংসা নাই, এইটা সেটা দিয়ে বক্তব্য শুরু করে। তোমার কাছে আমার প্রশ্ন, কে তোমার কণ্ঠকে চেপে ধরে রাখলো? তোমার জবান থেকে আল্লাহর শুকরগুজারমূলক কোনো কথা বের হয় না। কিসের দল করো তুমি? কোন নেতার পেছনে ঘুরো? যে নেতা তোমাকে আল্লাহ এবং তার রাসূলের নাম উচ্চারণ করতে দেয় না, এমন নেতার মুখে লাথি দিয়ে ফিরে আসো আল্লাহর কোরআনের দিকে। কার দিকে দৌড়াও তুমি? যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে দেয় না, যারা আল্লাহর প্রশংসা করলে, আল্লাহু আকবারের স্লোগান শুনলেই জঙ্গি জঙ্গি গন্ধ খুঁজে, তারা আবু লাহাবের বংশধর। অনেকেই আছে এখন আল্লাহু আকবার শুনলেই জঙ্গি জঙ্গির গন্ধ খুঁজে, আছে না? না, আল্লাহু আকবারের স্লোগান তো আবু জাহালের ভালো লাগতো না, আবু লাহাবের ভালো লাগতো না, তো এটা শুনলে তোমার ভালো লাগে না? তোমার শরীরে কি আবু লাহাবের আর আবু জাহালের রক্ত প্রবাহমান নাকি? আমার তো বুঝে আসে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। জীবনে যদি বরকত চান, কথা কিংবা কাজের শুরুতে আল্লাহর নাম নেবেন, বাসমালা অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইদা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বান্দা ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে, আবার খাবার গ্রহণের সময় যখন বিসমিল্লাহ বলে, শয়তান তার সঙ্গী সাথীদেরকে ডেকে বলে, ক্বালাশ শাইতান লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই ঘরে তোমাদের খাবার দাবার গ্রহণের অধিকার নাই, থাকার কোনো জায়গা নাই, কারণ এই ঘরের লোকেরা ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে, খাবার গ্রহণের সময়ও বিসমিল্লাহ বলে, এই জন্য খাবার দাবারেও ভাগ নাই, ঘরে থাকারও কোনো জায়গা নাই। আল্লাহ নবী বলেছেন, আর যখন বান্দা ঘরে ঢুকে বিসমিল্লাহ বলে না, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, শয়তান তখন তার সঙ্গীদেরকে সাথীদেরকে বলে, থাকার জায়গাও পেয়েছো, খাবারের জায়গাও এবার খুঁজে পেয়েছো। অনেকেই আছে ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে না, খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ বলে না, খাবারেও বরকত নাই, ঘরেও বরকত। বিসমিল্লাহ আর কি বলবে? খাবার গ্রহণের সময় তো অনেকে তো ডান হাত দিয়েও খায় না, বাম হাত দিয়ে খাওয়া শুরু করে। আল্লাহ তাআলা খাওয়ার জন্য হাতের মধ্যে চামচ দিলেন কয়টা? কথা বল না কেন, কয়টা? বিজ্ঞানের যুগে যদি বিজ্ঞানকে এতটাই আপনি পছন্দ করেন, তাহলে দেখেন তো পুষ্টি বিজ্ঞানী আর চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছেন, এই জিহবার সাথে হাতের যে 5টা আঙ্গুলের রে রয়েছে, এগুলোর একটা সুন্দর সম্পর্ক আছে। কারণ আপনি যখন খাবারকে এই আঙ্গুল দিয়ে যখন আপনি মাখবেন, মাখার পরে যখন জিহবাতে দিবেন, এটা পুষ্টি বিজ্ঞানীরাই বলছেন, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন যে খাবারের স্বাদ তখন